الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد. قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى: والفجر. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أشر ولا تؤشر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ধারা শেষ করা অসম্ভব। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্যে আন্তরিকতার সামনে আমরা সকলে মিলে এক বাক্যে সংক্ষিপ্ত ভাষাটি পাঠ করি। আসুন বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবিকুলের সেরামুনি আখির নবীন নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবী এবং রাসূলদের সর্দার নেতা ছিলেন যিনি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন জুমার খুতবায় উপস্থিত অত্র জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব, ভাই এবং বাবা জীবন, আমি সহ আপনাদের সকলের প্রতি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সুখ শান্তি রহমত অনুগ্রহ ও হেদায়েতের ধারা বর্ষিত হতে থাকুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকেই 21শে রবিউল শানি 1446 হিজরি, 9 কার্তিক 1431 বঙ্গাব্দ এবং 25শে সেপ্টেম্বর 2024 ইংরেজি সনে আমরা উপস্থিত হয়েছি। আজকের আপনাদের সামনে জুমার খুতবার আলোচনার টপিক সাবজেক্ট বিষয় হলো সময়ের মূল্যায়ন। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সময়ের মূল্যায়ন। সময় পৃথিবীর বুকে মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ম্যাটার টাইম, যেটা হিন্দিতে ওয়াক্ত বলে, বাংলায় সময়, ইংরেজিতে টাইম। এই টাইম ওয়াক্ত বা সময় এত মূল্যবান মানব জীবনের জন্য, যেটা আমরা যদি একটু দৃষ্টি দিই আমাদের জীবনে যারা পার্থিব জীবন ছেড়ে পরলৌকিক জীবনে চলে গেছেন, মানে মৃত্যুবরণ করেছেন, তাদের দিকে দেখি। করোনা মহামারী কাল থেকে শুরু করে আমাদের জ্ঞান হওয়া পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীর জীবন ছেড়ে চলে গেছেন, তারা যদি পৃথিবীতে বেঁচে থাকতেন, আমার এবং আপনার মতো তারাও আজকে জুমার দিনে আসতেন। কি আসতেন না? কিন্তু আজকে তারা উপস্থিত হতে পারেননি। কেন? টাইমের অভাবে। কারণ তাদের দুনিয়ার বেঁচে থাকার টাইম, সময়সীমা, ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখান থেকে তারা অ্যাভয়েড করেছেন। কার ডাকে? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তাদের ডেটটা ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে, দুনিয়ার জীবন থেকে তারা রিমুভ হয়ে গেছেন, ডিলেট হয়ে গেছেন, চিরতরে মুছে গেছেন। কিন্তু সঙ্গে নিয়ে গেছেন আমলে সালেহ এবং বদ আমল, নেক আমল এবং বদ আমল। একই রকমভাবে আমি এবং আপনি কিন্তু এই সময়ের ব্যবধানে, আজ হোক কাল, পরশু, 2-4 সপ্তাহ পর, 10 সপ্তাহ পর, 10 বছর পর হোক, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কোথায়?
পরলৌকিক জীবনে, আয়ালামে বারজাখের জীবনে, অন্ধকার কবরের জীবনে। এটা কিসের অপেক্ষা? সময়ের অপেক্ষা। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আমরা জীবনের যেই অংশটুকু ফেলে এসেছি, পার করে এসেছি, এটা হচ্ছে একটা স্বপ্ন। এটা কি? এটা স্বপ্ন, এটা আকাঙ্ক্ষা, এটা স্বপ্ন। আর আমাদের জীবনের যেই সময়টুকু বাকি আছে অর্থাৎ ভবিষ্যৎ, এটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা, আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা। আর মাঝখান থেকে বর্তমান সব অতীত হয়ে যাচ্ছে, অর্থাৎ সময় পেরিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, বোঝাতে পারছি না। আমাদের জীবনের মূল্যবান সময়গুলো, পেছনে ফেলে আসা দিনগুলো গল্পে পরিণত হয়ে যায়, আর সামনের জীবনীগুলো, সামনের সময়গুলো নিয়ে আমরা আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসায় কাটিয়ে দিই। আর মাঝখান থেকে আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড, ঘড়ির প্রতিটা সেকেন্ড যে ঘুরছে, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, এই করে করে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, বছর একটা একটা করে আমাদের জীবন থেকে বিয়োগ, মাইনাস হতে আছে। অথচ আমরা এই পার্থিব জীবনকে দুনিয়া বিমুখতার জীবন হিসেবে গড়ে তুলতে পারলাম না। মানে বুঝতে হবে আমরা এখনো সময়কে মূল্যায়ন করতে পারিনি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময়ের মূল্যায়ন পবিত্র কোরআন এবং সুন্নাহয় সব থেকে বেশি বলা যায়। কারণ সময়ের ব্যবধানে মানুষ ইমানদার হয়, সময়ের ব্যবধানে মানুষ বেঈমান হয়, বেদিন, কাফের, নাস্তিক, মুরতাদ হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তির শেষ ভালো তার সব ভালো। আমাদের সমাজে এমন অনেক মানুষ আমরা দেখতে পাই, যারা শুরুর দিকে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি সবই ছিল, কিন্তু মৃত্যুর কিছুদিন পূর্বে তারা সব ত্যাগ করেছে, মৃত্যুবরণ করেছে। এই জন্য বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। অর্থাৎ এই জন্য আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের আবর্তন, পরিবর্তন, বিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীন ইসলামের উপরে অটল, অবিচল রাখুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মধ্যে তামাম মানব জাতির নাফস, আত্মা থাকে। সেই সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন আঙ্গুলকে নড়াচড়া করেন, সেই সূত্রে মানুষের অন্তর পরিবর্তন হতে পারে। এই জন্য আমাদেরকে ইয়া মুকাল্লিবাল কুলুব অর্থাৎ অথবা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে। কিন্তু সময়ের মূল্যায়ন না করতে পারাই এই যে আপনাদের মসজিদে দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। কি দুর্ভাগ্যজনক ব্যাপার? অনেক জায়গায় খুতবা দিতে 410টা মসজিদে খুতবা, আপনার মসজিদে এখানে দ্বিতীয় রাউন্ড, আলহামদুলিল্লাহ, গর্ব নয়, শুধু জাস্ট, আর আমি নিজেকে ফোকাসও করছি না, শুধু বোঝানোর জন্য বলছি। যখনই শুনেছে যে হাবিবুল্লাহ সাহেব আসবেন খুতবা দিতে, 10:30 থেকে মানুষ মসজিদে আসা শুরু। সুবহানাল্লাহ। জঙ্গিপুর এলাকায় একটা মসজিদে খুতবা দিলাম, 11টা হতে হতে পুরো মসজিদ ভর্তি। বিশ্বাস করবেন? কল্পনার বাইরে। ক্যামেরা স্ট্যান্ড লাগাবো তো এর জায়গা পাচ্ছি না, মানে এত চাহিদা মানুষের। কিন্তু আপনাদের পরিবেশ দেখুন, সময়ের মূল্যায়ন মানুষ বোঝে না। যদিও আপনাদের এখানে প্রায় 3 মাস বা 2 মাস যাবৎ আসার প্রচেষ্টা করছি, সময় হয়নি। সিরিয়াল একটার পর একটা, আজকে আল্লাহ লিখে রেখেছেন বলে আজকেও খুতবা ছিল অন্য জায়গায়। কিন্তু আলেমের কদর বুঝবে কে? যারা ইলমের সন্ধানী হয়। অর্থাৎ আমাদের কাছে পানি এগিয়ে আসে না, আমাদের পিপাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। পানি এগিয়ে আসে ভাইরা, পানি আমাদের কাছে মুখের কাছে চলে আসে, নাকি আমাদেরকে যেতে হয়, হাতে তুলে ঢেলে খেতে হয়, পান করতে হয়? তো একই রকমভাবে আমাদেরকে ইলম অর্জনের জন্য, সময়কে মূল্যায়ন করার জন্য, কোরআন এবং হাদিস শিক্ষার জন্য আমি আপনার বাড়ি পর্যন্ত আসছি না। তো কি মসজিদের পাশে আপনার বাড়ি, মানে আপনার বাড়ি পর্যন্ত আসছি, তবুও ঘাট বন্ধ, অন্যের কাছে বাইক ধার করে নিয়ে কত রকম মেহনত পরিশ্রম করে, আর আপনি জুমার খুতবায় আজান হওয়ার আগে মসজিদে আসতে পারলেন না। বুঝতে হবে সময়ের মূল্যায়ন আপনি এখনও শিখেননি। আমি সময়ের মূল্যায়ন এই বিষয়ে আলোচনা করার জন্যই প্রথমেই প্রসিদ্ধ সূরা পাঠ করেছি। তার আগে দুটি কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে খুতবা শেষ হওয়ার সময় শুধু ঘড়ির দিকে তাকাবেন না, ঘড়ির দিকে আসার সময় আপনার তাকানো উচিত ছিল, যাওয়ার সময় এত তাকানো আপনাকে আল্লাহ রাসূল বলে যাননি। খুতবা শেষ হয়ে যাবে, টাইম পেরিয়ে গেছে, আপনার নির্ধারিত সময় খুতবা দেওয়ার আমি ব্যক্তি নয়। কারণ আমি এসেছি খুতবায়, একটা বিষয় আছে, বিষয় কমপ্লিট করব, 5 মিনিট 10 মিনিট অ্যাভয়েড হতেই পারে। নির্ধারিত সময় খুতবা শেষ করতে হবে। কোনো আলেম হোক, মুহাদ্দিস, মুফতি হোক, আমাকে বলবেন যে কোরআনের এটা আয়াত, এটা হাদিস, আমি মেনে নেব, কিন্তু দেখাতে হবে দলিল।
দলিল ছাড়া নির্ধারিত সময় খুতবা আমি শেষ করি না, রেকর্ডিং হচ্ছে, অনলাইনে যাচ্ছে, গত সপ্তাহে বলেছিলাম। তো সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ সূরা, যদিও সূরাটি প্রায় মানুষের মুখস্থ আছে, অর্থাৎ ছোট বড় সকলেই মিলে সবার মুখস্থ আছে। সূরা আল আসর, কার মুখস্থ নেই সূরা? সূরা আল আসর, এই সূরাটি কার মুখস্থ নেই? এমন কোনো ব্যক্তি হয়তো পাওয়া যাবে না। ছোট্ট ছোট্ট যে ছেলেগুলো রয়েছে তারও এই মুখস্থ আছে। কিন্তু এই সূরা আল আসরে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বোঝাতে চেয়েছেন, এই বোঝার মন মানসিকতা আমার মতো যারা এখানে দাঁড়িয়ে খুতবা প্রদান করেন তাদেরও খুব কম আছে। এটাকেই বলে কমন সেন্স, যেটা সবার ভাগ্যে জুটে না, যেটা সবার ভাগ্যে জুটে না, যেটা তারবিয়াহ লেনেওয়ালা, কোরআন এবং সুন্নাহর সঠিক নিদর্শন, সঠিক রূপরেখা যে ব্যক্তি কালেক্ট করে, সংকলন করে, স্টাডিজ করে, গবেষণা করে, অন্বেষণ করে, মূলত তার কাছে এটা পাওয়া যায়। এই সূরাটি আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় পাঠ করেছিলাম। এটি কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, 30তম পারা, 607 নম্বর পৃষ্ঠা, আয়াত 1 থেকে 3, মাত্র ছোট্ট 3টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাত্র 4টি কথা, 3টি আয়াতে 4টি কথা বলা হয়েছে। দেখুন, ওয়াল আসর, কসম, শপথ, সময়ের, কালের, যুগের। আসর বলতে এখানে মুহাদ্দিসিন ইকরাম কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন, আসর অর্থের বা কোন একটা সময়ের বা সময়ের বা কালের। তা এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাচ্ছেন কেন? সময়ের মূল্যায়ন মানুষকে বোঝানোর জন্য, সময়ের মূল্য কত মানুষকে বোঝানোর জন্য। এখনই আমি এবং আপনি যদি মৃত্যুবরণ করি, এখনই আমি এবং আপনি যদি মৃত্যুবরণ করি, তাহলে কি আমার আর আপনার দুনিয়ায় এসে নেকি অর্জনের সুযোগ থাকবে? কথা বলেন, সুযোগ থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে বলে। তাহলে সময়ের মূল্য কত আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাচ্ছেন। মনে করুন কেউ বলছে বাহাগুলপুর ঘাটে গতকালকে ঝড়ের তাণ্ডবে নৌকা পাল্টি খেয়েছে, এটা বোঝানোর জন্য বারবার লোকটা বলছে, আপনি বিশ্বাস করছেন না, তখন বলছে আল্লাহর কসম আমি এটা সত্য বলছি যে বাহাগুলপুর ঘাটে নৌকা পাল্টি খেয়েছে। মানে কি বোঝাতে চাইলো? কসম দিয়ে সে কথাটাকে মজবুত আরো শক্তিশালী করতে চাইলো। যদিও আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বলেছেন কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের শিন পর্যন্ত, প্রতিটা কথা সত্য, চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অতীব সত্য, গুরুত্বপূর্ণ সত্য, যার উপরে আর হয় না কোনো সত্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতেটি, আল্লাহর 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতেটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন যে কোরআনুল কারীমে এই কথা যে এই কিতাবে কোনো জালিয়াতি নেই, ডুপ্লিকেটি নেই, আর এইগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নেই। বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম খেয়ে বোঝাতে চাচ্ছেন, হে বান্দারা শুনে রাখো, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আমভাবে বলা হলো সব মানুষ ক্ষতির মধ্যে, সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু তারপরে পয়েন্ট দেখুন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয়, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে নিজে থাকে, অন্যকে হকের পথে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর নিজে সবর ধৈর্য ধারণ করে, আর অন্যকে সবর ধৈর্য ধারণের তাগিদ করে। সুবহানাল্লাহ। বলুন, আমরা সময়ের মূল্য বুঝেছি? আমরা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানি? আমরা এই আয়াতের গুরুত্ব বুঝতে পেরেছি? ছোট্ট একটি সূরা আমরা মুখস্থ করে নিয়েছি,
কিন্তু এর মধ্যে আল্লাহ কি বলতে চাইলেন এটা আমরা বুঝতে পারলাম না। এর জন্যই মূলত একজন মুসলমান দাবি করে অথচ অন্যায় অপকর্ম পাপ সব কাজে যুক্ত থাকে, নামাজ পড়ে না, দাড়ি কাটে, গুন্ডামি করে, মাস্তানি করে, রাজনৈতিক দলের চামচামি করে, আরও মিটিং মিছিলে এখানে ওখানে যায়, কিন্তু দিন ইসলামের কাজে তাকে পাওয়া যায় না। সব পথে অর্থ ব্যয় করে কিন্তু দিন ইসলামের পথে অর্থ ব্যয় করে না। কোরআন হাদিস ছাড়া সব বই সে কিনে কিন্তু কোরআন হাদিসের বই সে কিনতে চায় না। বুঝতে হবে তারা এখনো সময়কে মূল্যায়ন করতে শেখেনি, সময়ের মূল্য কি এখনো বোঝেনি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এরপরে আমি দ্বিতীয় খুতবার পরে 2 নম্বরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি এটি কুরআনুল কারীমের সূরা আল ফাজর 89 নম্বর সূরা 30তম পারা পৃষ্ঠা নম্বর 598। আল্লাহ রাব্বুল ইজ্জত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন ওয়াল ফজর, মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়ের শপথ করেছেন। ফজরের সময়ের শপথ করেছেন মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, কেউ যদি 2টি ঠান্ডা ওয়াক্তের সালাত আদায় করে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ফাদাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। 2টি ঠান্ডা বলতে এক ফজরের ওয়াক্ত আর অন্যটি হলো আসরের ওয়াক্ত, আসরের সালাত। তো এই জন্য ফজর এবং আসরের সালাতের গুরুত্ব সবথেকে বেশি রাখা হয়েছে ইসলামের মধ্যে। এখন এই দুটো ওয়াক্তে আমরা যারা 4 ওয়াক্ত নামাজি তারা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই, দিয়ে আসর বাদ দিই। আবার যারা 5 ওয়াক্ত নামাজি দাবি করি তারা আবার কি করি, ফজরে উপস্থিত হতে পারি না, ইল্লা মাশাআল্লাহ 1-8 ছাড়া। অথচ ফজরের সালাত সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ মুসলিম কিতাবুস সালাহ হাদিস নম্বর 725 বলছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই আসমান আর জমিনের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদের থেকে মূল্যবান সম্পদ হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। বলি সুবহানাল্লাহ। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আমরা কজন পড়ি ভাইজান? 4 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত হাজির হতে পারি না। তাহলে বুঝতে হবে আমরা সময়ের মূল্যায়ন এখনও শিখিনি। তাহলে সময়কে মূল্যায়ন করতে হবে। সময়ের মূল্যায়নের জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। এরপরে আমি একটি বিষয় নোট করেছি আপনার সামনে, যে বিষয়টি তুলে ধরব, খুব সূক্ষ্মভাবে লেখার চেষ্টা করেছিলাম। যখন আমাদের বয়স 10 বছর তখন আমরা কি খুঁজি? খেলার সময় খুঁজি, খেলার মাঠ খুঁজি না? 10 থেকে 15 বছর, 17 বছর, 18 বছর পর্যন্ত একটা মানুষ এই ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আর লুডো খেলা, তারপর ক্যারাম বোর্ড খেলা, এখন তো আপনার বাচ্চা ছেলেগুলো আর ইয়াং জেনারেশন এইগুলো খুঁজে না। এখন মোবাইলে কি বলছে, ফ্রি ফায়ার, পাবজি, এরকম কী গেম আছে, সব এই গেম খেলা শিখে। বলুন, মুসলমানের একটা সেকেন্ডের হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, অন্যদের কথা বাদ দিলাম, শুধু মুসলমানদের একটা সেকেন্ডের হিসাব যদি আমার এবং আপনার কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত কৈফিয়ত চান, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা সেকেন্ডের হিসাব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়ার জন্য কোনো অপেক্ষা রাখি না। একটা সেকেন্ডের জবাব আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার, কৈফিয়ত দেওয়ার আমাদের কোনো সাহসিকতা, এমন আমল আমরা তৈরি করতে পারিনি। তাহলে ঘন্টার পর ঘন্টা রাত জেগে জেগে, দিন জেগে জেগে যারা ফুটবল, তারপর ব্যাট বল, এই ক্রিকেট, এই লুডো, হাডুডু, আরও কত কী ধরনের যে খেলা আছে, এই খেলাগুলো যারা আপনারা খেলেন, বলুন তো এই খেলাগুলো কি আসলেই জায়েজ? যেই সব ওলামায়ে কিরামগণ বলেছেন যে শরীর চর্চার জন্য জায়েজ, তার জন্য বিশেষ একটা শর্ত আছে, লম্বা শর্ত আছে। আপনি নামাজের সময় পান না, ফুরসত নেই, প্যান্ট ভালো নেই, ড্রেস পোশাক ভালো নেই, মন ভালো নেই, শরীর ভালো নেই, আপনি বাহানা কাটান, কিন্তু খেলার মাঠে আপনি হাজির। বলুন তাহলে সময়ের মূল্যায়ন আপনি কিভাবে করছেন? কিভাবে করছেন? যদিও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খেলার জন্য সৃষ্টি করেননি, যদিও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া কামানোর জন্য সৃষ্টি করেনি, যদিও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার ইবাদত, গোলামি, দাসত্ব, বান্দেগি করার জন্য সৃষ্টি করেছেন, যার বিবৃতি একাধিকবার একাধিক জায়গায় দিয়েছি, এখানে হয়তো দিয়েছি এর আগে আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আজ-জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আল-বায়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত, এছাড়া একাধিক
একাধিক আয়াতে কারিমা আছে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই কথা জানিয়েছেন যে মানুষ আর জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে হে যুবক ভাই, হে শৈশবকাল থেকে একটু যৌবনে আসা ব্যক্তি, তাহলে তুমি কেন যাচ্ছ এই খেলার মধ্যে, অথচ তোমাকে মসজিদে পাওয়া যায় না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, অথচ তোমার সময় নেই মসজিদে আসার। জুমার দিনে আজানের আগে মসজিদে আসার সময় হয় না। ক্রিকেটের মাঠে তোমাকে পাওয়া যায়, ফুটবলের মাঠে তোমাকে পাওয়া যায়, বিভিন্ন খেলায় অংশগ্রহণ তুমি করো। বুঝতে হবে তুমি এখনো সময়কে মূল্যায়ন করতে পারো নি, মানে তুমি জাহান্নামের পথে হাঁটছো। অতএব ফিরে এসো, অন্যথায় জাহান্নাম অনিবার্য। নাম্বার 2, বয়স যখন 20 থেকে 25, 26, 27, তখন আমরা কি খুঁজি বলেন তো? এখনকার বেশিরভাগ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। মেয়েরা বয়ফ্রেন্ড খুঁজে আর ছেলেরা গার্লফ্রেন্ড খুঁজে, তাও একটাতে হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওকে যদি বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা প্রয়োজন হলে তুমি বিয়ে করো, সূরা আন-নিসা 4 নম্বর সূরা 3 নম্বর আয়াত, প্রয়োজন পড়লে তুমি বিয়ে করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আর ওই যদি ক্ষমতা না থাকে তাহলে ওয়াহিদান, একটাতে চলে এসো। বিয়ে পারলে করো 2, 3, 4, আর ক্ষমতা না থাকলে একে কনভার্ট করে ফিরে এসো। তাহলে তখন সে 2টা বিয়ে করতে চাইবে না, কিন্তু গার্লফ্রেন্ড 36টা থাকবে। আর সমাজও আমাদের ড্যাড়মা মার্কা সমাজ, জাহেল মূর্খ মার্কা সমাজ। কোনো আলেম, কোনো ভালো মানুষ যদি 2টা বিয়ে করে ওনাকে লুচ্চা হয়ে যায়। আসলে এরা কোরআন হাদিস এরাও বুঝে না, এদের বাপগুলোও বুঝেনি। একাধিক বিয়ে নিয়ে জঙ্গিপুর এলাকায় একটা খুতবা আছে আমার, দেখবেন। একাধিক বিয়ে বর্তমান সিচুয়েশনে যার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, অবশ্যই সময় ক্ষেত্রে ব্যক্তি বিশেষে ফরজ, ব্যক্তি বিশেষে ওয়াজিব, ব্যক্তি বিশেষে সুন্নাহ এবং ব্যক্তি বিশেষে হচ্ছে হারাম। কিন্তু আপনার ছেলের বিয়েই তো দিচ্ছেন ডেট এক্সপায়ার হয়ে। হস্তমৈথুন, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার করে 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 যখন যৌবন শেষ করে দিচ্ছে, তারপরে আপনি তার বিয়ে দিচ্ছেন। তখন স্ত্রীকে আর পরিতৃপ্ত করতে পারে না, ওই স্ত্রী অন্যের সাথে বিছানা শেয়ার পর্যন্ত করে। কত ঘটনা নেবেন, কত কল আছে আমার কাছে জানেন। কদিন আগে এক ধার্মিকা নারীর বিয়ে হয়েছে এক ফাসেক, দাড়ি কাটছাটকারী, পাপাচারী ব্যক্তির সঙ্গে। স্বামীতে তার স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারে না। এবার স্বামীকে যখন বলছে ট্রিটমেন্ট করাও, তখন আর ট্রিটমেন্টও করাবে না। মানে আগে জেনা, ব্যভিচার, হস্তমৈথুন সব করেছে। এই যে যারা দাড়ি কাটছাট করেন, এদের যৌন ক্ষমতা কমে যাবে, এদের যৌন ক্ষমতা অবশ্যই কমবে, চোখের দৃষ্টি কমে যাবে, দাঁতের শক্তি কমে যাবে। অতএব দাড়িকে কাটছাট করবেন না, দাড়ি রাখা তো ফরজ, আমি একাধিক জায়গায় বলেছি। অতএব সম্মানকে, সময়কে মূল্যায়ন করুন। তাহলে বয়স যখন 20 থেকে 25, 26, 27, তখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পেছনে যারা ছুটে, এরা সময়কে মূল্যায়ন করে না। বুঝতে হবে তাহলে এরা কোন পথে হাঁটছে? জাহান্নামের পথে হাঁটছে। যদি রিকভারি না করে, যদি ব্যাকআপ না নেই, যদি ফিরে না আসে, তাহলে অনিবার্য, অপরিহার্য হয়ে যাবে তার জন্য জাহান্নাম। বয়স যখন 40, তখন মানুষ সময় খুঁজে বেড়ায়। বয়স যখন 30 থেকে 35, 36, তখন সে টাকা খুঁজে। সংসারী বোঝ, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, লালন পালন, আরও কিছু, তখন সে টাকার পিছনে দৌড়ায়। এই করে টাকার পিছনে দৌড়াতে গিয়ে বয়স যখন 40 পেরিয়ে গেল, তখন সে সময় খুঁজে, কোথায় একটু সময় পাবো, অবসর সময় পাবো। আর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, টাকা পয়সা কামাই ভালো লাগে না। এই করতে করতে সে তখন এখন পেরেশান থাকে। আর বয়স যখন 50 হয়ে যায়, তখন সে থুতথুড়ে বুড়ে। আমি উপহাস করছি না। 50 যখন পেরিয়ে গেল, 60 যখন হয়ে গেল, তখন চোখে দেখে না, কানে শুনে না, দাঁত খসে পড়ে গেছে, চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, আর চামড়াগুলো জড়সড় হয়ে গেছে। তখন দোয়া বলতে, নামাজে এসে দোয়া বলতে গিয়ে কি বলছে আর কি বলে না মনেও থাকে না, স্মরণ শক্তি হারিয়ে ফেলে। মানে কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সেকেন্ডে আমার এবং আপনার হিসাব নেবেন। তার মধ্যে স্পেশালিস্টভাবে হিসাব নেবেন যৌবনকালকে, যুবককালকে, এক থেকে নিয়ে বালক হওয়া, নাবালক থেকে সাবালক হওয়া পর্যন্ত, অর্থাৎ শরীরে শৈশব থেকে যৌবন আসা পর্যন্ত। এই সময়কালটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ক্ষমা করতে পারেন। এই সময়টা আমার এবং আপনার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। কিন্তু আমার এবং আপনার জ্ঞান হয়ে যাওয়ার পর, সাবালক হয়ে যাওয়ার পর, প্রকৃত আকল বিবেকবান হয়ে যাওয়ার পর, মাছ দিয়ে ভাত খেয়ে কাঁটাকে বেছে খাওয়ার যে আকল হয়েছে, রাস্তায় চলার সময় পরিষ্কার রাস্তা বেছে চলার যে আকল এবং বিবেক হয়েছে, সেই থেকে আমার এবং আপনার প্রত্যেকটা সময়ের পার সেকেন্ডের হিসাব নেওয়া হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই সেকেন্ডের হিসাব আমি আর আপনি কোন পথে ব্যয় করছি, প্রস্তুত থাকুন। চায়ের দোকানে ঘন্টাকে ঘন্টা, বেলাকে বেলা, দিনকে দিন কাটিয়ে দেন, বিরক্তি ফিল আসে না। কোরআন এবং হাদিসের আলোচনায় খুদবার জায়গায় 2 মিনিট
4 মিনিট অ্যাভয়েড হয়ে গেলে আপনার গীবত চালু হয়ে যায়, পরনিন্দা চালু হয়ে যায়, সমালোচনা চালু হয়ে যায়। ইমাম সাহেব নামাজে তাশাহুদে একটু লেট হলে মানে সিগন্যাল দিচ্ছেন তাড়াতাড়ি সালামটা ফেরান না তো খবর আছে। এই যে এই নীতি, এই চরিত্র, এই ক্যারেক্টার, এই বৈশিষ্ট্য আপনাকে চেঞ্জ করতে হবে। যদি না করেন তাহলে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে জাতি আলেমকে সম্মান করবে না, আলেমের সম্মান করতে জানে না, আলেমের মূল্যায়ন জানে না, সেই ব্যক্তি জেনে রাখো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তাহলে যারা আলেমের মূল্যায়ন করে না, আলেমের ভুল আপনি ধরার কে? আলেমের ভুল ধরবে আলেম, আলেমের ভুল ধরবে তলেবে ইলম, আলেমের ভুল ধরবে দাওয়া এবং ইসলাহকারী ব্যক্তি, দায়ীগণ। কিন্তু আপনি সাধারণ মানুষ, আপনি আলেমের ভুল ধরা নিয়ে আপনার এত কেন চুলকানি, আপনার কেন এত মাথা ব্যথা? মৌলভী সাহেবদের গীবত, আলেমদের গীবত, পরচর্চা, তহমত, অপবাদ নিয়ে আপনি কেন এত মাথা ব্যথায়? সময়কে মূল্যায়ন করতে শিখুন। আমি যে হাদিস বলেছিলাম, হাদিসটি পাঠ করে আলোচনা গুটিয়ে ফেলবো। অনেকটি বিষয় নোট করে নিয়ে এসেছিলাম, যেহেতু সম্ভব নয় এই জুমার খুতবায় আলোচনা করার, তবে এইটুকু জাস্ট আপনাকে একটু টাচ দিয়ে যাচ্ছি। সে বিষয়টা হলো যে দেখুন, আমরা সময়কে মূল্যায়ন করতে এখনও শিখিনি। সময়কে মূল্যায়ন করতে হবে প্রতিটা সেকেন্ডের জন্য। এই ভয় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব নিকাশের, তাহলে আমাদের জন্য হবে 2টি জান্নাতের বাগান। কিন্তু আমরা যদি এই হিসাব নিয়ে জীবনকে পরিচালনা না করি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি। এই আগুনের মতো আগুন নয়, দুনিয়ার আগুনের থেকে 69 গুণ তেজাল আগুন। সেই আগুন আপনার সরাসরি কলিজাকে পুড়িয়ে ফেলবে। দুনিয়ার আগুন আগে আপনার লোম পুড়ায়, তারপর এক্সটার্নাল যে স্কিন আছে তা পুড়ায়, তারপর রক্ত মাংস পুড়ায়, তারপর হাড্ডি পুড়ায়। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন যে বিবৃতি দিয়েছেন কুরআনুল কারীমে, আপনি যদি অনুবাদগুলো পড়েন কোরআনে বুঝতে পারবেন জাহান্নামের আগুন মানুষের সর্বপ্রথম কলিজাকে পুড়িয়ে ফেলবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, একটু অন্তরে কাঁপুনি দিয়ে, একটু অন্তরকে পরিবর্তন করে শক্ত ঈমান নিয়ে নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা আজকে থেকে, এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন। নইলে কখন যে মালাকুল মউত চলে আসবে আর মসজিদে রাখা খাটিয়াটি আপনার বাড়ির দরজায় গিয়ে ঠোকা মারবে, আপনিও জানেন না, আমিও জানি না। অতএব সদা সর্বদা প্রস্তুত থাকুন, যাতে মৃত্যুর মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা এসে বলে ওয়েলকাম, স্বাগতম, তুমি চলে আসো তোমার রবের সন্তুষ্টি চিত্তে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি, এই হাদিস বলে এই হাদিসের আজকে আলোচনা গুটিয়ে ফেলবো। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বানি আদম, আদমের সন্তান ছেলেমেয়েরা ভুলকারী মানে পাপকারী। যেই আদমের সন্তান হবে মানে ছেলে এবং মেয়ে হবে, নারী হোক পুরুষ হোক, যুবক হোক বৃদ্ধ হোক, মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আলেম ওলামা হাজি গাজী পাজি নামাজি যেই হোক না কেন, যখনই সে মানুষ মানে সে ভুল করবে, ভুল হবেই, পাপ হবে, ভুল হবে, এটা স্বাভাবিক কথা। অতএব যেই ব্যক্তি খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে ব্যক্তি রিকভারি করে, ব্যাকআপ নেই, ফিরে আসে, ওইখান থেকে দৌড়িয়ে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অর্থাৎ তওবা করে, ইস্তেগফার করে এবং সে পাপ থেকে আল্লাহর কাছে মাফ চায়, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম মানুষ, আদব আখলাকের মানুষ। হাদিসটি বর্ণিত হচ্ছে সুনান তিরমিজি গ্রন্থের 35 নম্বর অধ্যায়, কিয়ামত ও মর্মস্পর্শী বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বান্দার তওবা অত্যাধিক খুশি হন। এই অনুচ্ছেদে হাদিস নাম্বার 2499, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 12667, এছাড়া ইবনে মাজা হাদিস নাম্বার 4291, ক্রমিক নম্বরে সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 30 নম্বর অধ্যায় হাদিস নাম্বার 4251, ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। একাধিক গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় ভাই এবং বাবা জীবন, তাহলে আমার এবং আপনার উচিত হলো আমরা আগে যা পাপ করেছি, আমরা আগে যা ভুল করেছি, এই ভুল থেকে যদি আমরা ব্যাকআপ নিই, আমরা ফিরে আসি, আমরা তওবা এবং ইস্তেগফার করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, কাকুতি মিনতি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ক্ষমা করবেন। আমরা অবশ্যই ক্ষমা পাবো ইনশাআল্লাহ। শুধু ক্ষমাই করবেন না, শুধু ক্ষমাই করবেন না। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 70, 71 থেকে 74, 75 নম্বর আয়াতগুলো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি কোনো পাপ করে, সারা জীবন পাপ করলো, সারা জীবন পাপ করলো, তবে যখনই জানতে পারলো যে আমি ভুল পথে আছি, তখন সে অন্তরে একটা ইরাদা করলো, আমি আজকের পর থেকে আর এই ভুল করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, বেদিন পথে চলবো না, রাজনৈতিক দলে ঝান্ডা ধরবো না, ন্যায় নিষ্ঠবান হব, আলেমদের হুল ধরবো না, সম্মান করব, মসজিদ
ধর্মমুখী হব, মাদ্রাসামুখী হব, কোরআন এবং সুন্নাহর পথে ব্যয় করব, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যদি কেউ ফিরে আসে, রিকভারি হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন সে আগের জীবনে যত পাপ করেছিল তার সব পাপগুলোকে আল্লাহ তাআলা নেকিতে কনভার্ট করে দেন। বলি সুবহানাল্লাহ। বোঝাতে পারছি? সারা জীবন নামাজ পড়েননি, কিন্তু এখন পরিবর্তন হয়ে যান, আল্লাহ নেকিতে কনভার্ট করে দিবে। কিন্তু এই কথা আজকে খুতবার মধ্যে আমার কাছ থেকে শোনার পর যদি বলেন মরার আগে একবার করে নিব, তাহলে আর সুযোগ হবে না। ফেরাউনের মতো অবস্থা হতে পারে, আবু জেহেল আবু লাহাবের মতো অবস্থা হতে পারে। মানে মুমিন হলো সূরা আল বাকারা 2 নম্বর সূরা 284-85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলছেন? সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে ওরাই, মুমিন হচ্ছে ওরাই যারা বলে শুনলাম এবং মানলাম। কিন্তু মুনাফিক বেদিন নাস্তিকদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। অতএব আসুন আমরা মুমিন হই। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে সকলকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এই সময়কে মূল্যায়ন করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে ক্ষমা করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের কথাগুলোকে জাতির সামনে গ্রহণীয় করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে ক্ষমা করে আগামী জীবনকে সময়ের মূল্যায়ন করে জীবন পরিচালনা করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে দুটি কথা, যে আমরা বিশেষ একটি সংস্থার জন্য কাজ করি যেখান থেকে কোরআন এবং সুন্নাহ মানুষকে শিক্ষা দেওয়া। আমরা নাম দিইনি মাদ্রাসা, নাম দিইনি অন্য কিছু, আমরা নাম দিয়েছি লাইব্রেরি অ্যান্ড দাওয়া সেন্টার, যেখানে সমস্ত মুসলিমকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়া হয়। এবং আগামীতে আমরা আরও কঠোরভাবে চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকায় একজন ব্যক্তি 1.5 বিঘা জায়গা দিতে চেয়েছেন আমাকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, কিন্তু আমি জায়গা হাতে নিইনি। মানে এত বড় দায়িত্ব মনে হচ্ছে আমি পারবো না। তো একটা আমি দায়িত্ব চালাই, সেই সংস্থাটা হচ্ছে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার, যেটা হিংসা মুক্ত, অহংকার মুক্ত, সংগঠন মুক্ত, দল মুক্ত, রাজনীতি মুক্তভাবে আমরা কোরআন এবং হাদিস প্রচার করে থাকি। এখানে আমরা ভিত্তি স্থাপন করছি, লেট পর্যন্ত গাঁথনি হয়েছে, পিলার উঠেছে, এখনও ঢালাই করতে পারিনি, অনেক টাকার প্রয়োজন আছে। অবশ্যই খুতবা শেষে প্রত্যেকেই না হলে বাড়ি থেকে এসেও কিছু দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, কবুল করুন। আমরা আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই জানছি।